শ্রমিক লীগ কোনো বিভক্ত হয় নাই। শ্রমিক লীগ আমরা যারা শ্রমিক লীগ করি, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা, আমাদের নেতা হলো প্রিয় নেত্রী শেখ হাসিনা, তার নির্দেশে আমরা শ্রমিক লীগ করি। কোনো ব্যক্তি দুই ভাগ হইতে পারে, কিন্তু শ্রমিক লীগ দুই ভাগ হইতে পারে না। ব্যক্তি দুই ভাগ হইতে পারে, তিন ভাগ হইতে পারে, চার ভাগ হইতে পারে, কিন্তু জাতীয় শ্রমিক লীগ এটা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। 1969-এর 12 অক্টোবর বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠনটি আমরা করেছি এবং নেত্রী বলেছে, কাদের ভাই বলেছে সম্মেলন দিয়ে দিবে। এবং আমরা মনে করি যে জাতীয় শ্রমিক লীগের সম্মেলন নেত্রী বলেছে, কাদের ভাইও কিছুদিন আগে বলেছে যে সম্মেলন দিয়ে দিবে। এবং যারা বিভক্তি করেন তারা ধ্বংস হয়ে যাবেন। তারা হয়তো ক্ষণিকের জন্য বিভক্তি করেন, কিন্তু যারা বিভক্তি করেন তাদের কাছে, তাদেরকে শ্রমিক লীগের কাছে তাদের কোনো স্থান নাই। একটি স্থান প্রিয় নেত্রী শেখ হাসিনা। যারা শ্রমিক লীগ করবেন, আমার অনুরোধ তারা কোনো গ্রুপে না যেয়ে নেত্রী যে নির্দেশ দেয় সেই উন্নয়নমূলক কর্মকাণ্ডে থাকা এবং শ্রমিক লীগকে গতিশীল শক্তিশালী করা। এবং এটা ঐতিহ্যবাহী সংগঠন, বঙ্গবন্ধুর হাতে করা, এই সংগঠনে গতিশীল করতে হবে। যে বিভক্তর কথা বলেছেন, এটা ব্যক্তি বিভক্ত, ব্যক্তি স্বার্থে বিভক্ত হয়, সংগঠনের স্বার্থে কোনো বিভক্ত নাই। কেন আমরা বিভক্ত হব? আমাদের নেত্রী হলো শেখ হাসিনা, আমরা নেত্রীর নির্দেশে কাজ করি এবং সেই কাজ করতে যাইয়া আমরা আমাদের তারা ভুল ত্রুটি করতে পারে, তারা ভুল ত্রুটি যারা করে এটা নেত্রী কিন্তু জানে। নেত্রী জানার পরে তাদের কিন্তু সম্মেলন আইলে তাদের অবস্থা কিন্তু সেটা নেত্রী দেখে, তখন কিন্তু তারা বুঝবে। আমি মনে করি কোনো বিভক্তি নাই। আর যারা বিভক্তি করেন তারা আস্থা করে নিকৃষ্ট হয়ে যাবে। আর যারা জাতীয় শ্রমিক লীগ করেন তারা প্রিয় নেত্রী শেখ হাসিনা। যেমনিভাবে বঙ্গবন্ধুর দিকে চাইয়া 6 দফার জন্য জাতীয় শ্রমিক লীগ কাজ করেছে, এখন আমরা নেত্রী যে নির্দেশ দেন সেই জন্য আমরা জাতীয় শ্রমিক লীগ কাজ করব। এবং কাজ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করি সারা বাংলাদেশের শ্রমজীবী মানুষকে, জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হয়ে নেত্রী হাতকে শক্তিশালী করার জন্য, নেত্রীদের যে নির্দেশ দেয় সেই নির্দেশ মানার জন্য। ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, তেমনিভাবে আমাদের প্রিয় নেত্রী সবার উপরে। এবং নেত্রীর আমরা শ্রমিক লীগ করি, কোনো ব্যক্তির শ্রমিক লীগ করি না, কোনো গ্রুপের শ্রমিক লীগ আমরা করি না। আমরা নেত্রীর শ্রমিক লীগ করি, আওয়ামী লীগ করি, নেত্রীর আওয়ামী লীগ করি। বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী যদি না আইতো আমরা কেউ বাড়িতে ঘুমাইতে পারতাম না। নেত্রী যদি না আসতো, আজকে আওয়ামী লীগ ক্ষমতা না থাকলে বিএনপি আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে হত্যা করতো, মারি ফেলতো। যেমনিভাবে জিয়াউর রহমান মেরে ফেলছে, এরশাদের আমলে মারি ফেলছে, কিন্তু আজকে সুখে আছে তো টের পায় না। আর যখন থাকবে না তখন তারা বুঝতে পারবে কত দানে কত চাল। তাই আমি মনে করি জাতীয় শ্রমিক লীগ কোনো ব্যক্তির কাছে পিছনে না ঘুরে শ্রমিক লীগের পিছনে ঘুরুন। শ্রমিক লীগ যারা অরিজিনাল শ্রমিক লীগ আছে তাদের পিছনে ঘুরুন, কোনো ব্যক্তি ঘুরুন না, তারা থাকবে না। কিন্তু দেখা গেছে অনেকে জীবনে শ্রমিক লীগ করে না, এখন এসে শ্রমিক লীগ করে, এখন বড় বড় কথা বলে। কিন্তু আমাদেরও তো আমরা নেত্রীর কাছে সব কিছু বলি এবং বলবো। আমি জাতীয় শ্রমিক লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, দলাদলি গ্রুপিং না করে, কোনো কিছু না করে দলটাকে আগুয়ে নেওয়ার জন্য নেত্রী উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আগুয়ে নেন এবং নিয়ে নেত্রী যে সমস্ত কর্মসূচি দেয়, যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড করে, এগুলো আগুয়ে নেওয়ার জন্য, কাজ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দকে। এবং কোনো ব্যক্তির পিছনে না ঘুরে শ্রমিক লীগের পিছনে ঘুরুন, নেত্রীর নির্দেশ পালন করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।